এটা কি করলেন আপনি শেখ হাসিনা? আপনি প্রত্যেক করে ইন্ডিয়াতে চলে গেলেন, পালিয়ে গিয়েছেন ইন্ডিয়াতে। আর এই পালিয়ে যাওয়াতে এখন বিশ্বের মধ্যে প্রতিটি দেশে কি হচ্ছে? বিশেষ করে ফ্রান্সের কথা বলছি। ফ্রান্সে অনেক ভয়াবহ অবস্থা। আপনি চলে গেছেন চুরিচামারি করে, লুটপাট করে দেশটা ছেড়ে চলে গিয়েছেন প্রত্যেক করে। ভালো কথা। আপনি এখন ঘুমাচ্ছেন ইন্ডিয়াতে, দিল্লিতে রয়েছেন। আর এই ফ্রান্সে এখন কি হচ্ছে? প্রতিটি বাংলাদেশী মানুষ এখন কিভাবে মুখ দেখাচ্ছে? এই দেশের মানুষ যারা আমরা রয়েছি বাংলাদেশীরা, অন্যান্য দেশের মানুষের সামনে আমরা কথা বলতে লজ্জা পাই, সেটা কি আপনি জানেন? এই দেশের প্রতিটি জায়গায়, প্রতিটি বড়, বড় সংবাদ টিভি চ্যানেলগুলোতে আপনার এই যে পালিয়ে যাওয়া যে ফুটেজ ভিডিওগুলা ভাইরাল হয়েছে। ফ্রান্সের যারা রয়েছে, ফরাসি যারা রয়েছে, এই দেশের যারা মানুষ রয়েছে, তারা আপনার এই ভিডিওগুলো সুন্দর করে তাদের ফরাসি সমস্ত মানুষের সামনে তুলে ধরেছে, ফ্রান্সের সমস্ত মানুষের সামনে। আপনি কি সেটা জানেন? মুখ দেখানো এখন লজ্জার একটা বিষয়। আপনি পালিয়েছেন, চুরিচামারি করেছেন দেশে, এত বছর ছিলেন। আপনি ফ্রান্সের মতো দেশের বাংলাদেশীদের মান সম্মান খেয়ে চলে গেলেন। তাতে তাতে আমাদের নষ্ট হয়েছে ইমেজ। আমাদের নষ্ট হয়েছে, আপনার কিছু হয়নি। আপনি সব লুটপাট করে দেশকে পিছনে ফেলে আপনি চলে গেলেন। প্রত্যেক করে ভালো কথা। এই যে সংবাদগুলো এখন সমস্ত মানুষ দেখছে, প্রতিটি জায়গায় ঘর থেকে বের হলেই আমরা প্রশ্নবিদ্ধ হই বাংলাদেশীরা। প্রশ্নবিদ্ধ এই কারণেই হই যে, তোমাদের দেশের সরকার এমন সরকার এত বছর থেকে 16, 17, 18 বছর থেকে ছিল, এখন পালিয়ে কেন গেল? আর এইভাবে কেন পালালো? ছাত্রদের কাছে আত্মসমর্পণ করলো। এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি ছিলেন, এখন তো মাননীয় প্রধানমন্ত্রী নন। আপনি একটা চোর ছিলেন। দেশকে দেশকে পিছনে ফেলে আপনি আপনার সারাটা জীবন আপনি নিজেই লুট করেছেন এবং ছাত্রর কাছে হার মেনে এখন আপনি চলে গেলেন ইন্ডিয়াতে। তবে একটা কথা বলতে চাই, যারা ফ্রান্সে আমরা রয়েছি, ফ্রান্সে আওয়ামী লীগ যারা করছেন, আপনারা একটু সতর্কে চলাফেরা করবেন। আপনাদের নেত্রী নেই দেশে, আপনারা আওয়ামী লীগ করবেন ফ্রান্সের মতো দেশে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভয়াবহ অবস্থা এমবেসিতে। ফ্রান্সের এমবেসিতে বর্তমানে শেখ হাসিনার যে ছবিটা রয়েছিল, এই ছবিটা তারা সরিয়ে ফেলেছে। মানুষের আসার আগে, মানুষ এমবেসিতে যাওয়ার আগেই এই ছবিটা, আপনার ছবিটা তারা সরিয়ে ফেলেছে। আর এই ছবিটা থাকলে ফ্রান্সে কি ভয়াবহ সৃষ্টি হতো আপনি কি জানেন? এমবেসির ভেতরকে ভাঙচুর করে দিত এই ছবিটার জন্য। যাই হোক, ভালো কথা আপনার, এই ছবিগুলো তারা এমবেসির মানুষরাই কিন্তু সরিয়ে দিয়েছে। আমরা লজ্জাবোধ করি, বাংলাদেশিরা আমরা রয়েছি প্রতিটি দেশে, প্রতিটি জায়গায় মানুষ মুখ দেখাবে কিভাবে? আপনার একটি দোষের কারণে, আপনার ভুলের কারণে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ যে বাইরের দেশের মানুষরা তা কিভাবে কথা বলবে সেই সাহসটাই মানুষ পাচ্ছে না। আশা করি আপনারা যারা ভিডিওটি দেখেছেন বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।